বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ আমরা আনবক্সিং করব M.2 এনক্লোজারের। এটি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এটির দাম পড়েছে 1125 টাকা। আপনি যদি কিনতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, বা আপনি অ্যামাজনে গিয়েও কিনতে পারেন। তো বন্ধুরা এটি আমরা আনবক্সিং করব, দেখব আমরা এর সঙ্গে কি কি আমরা পেয়েছি এবং কি রয়েছে। বন্ধুরা আমরা বক্স খোলার পর আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ড রয়েছে। এটি হচ্ছে এনক্লোজারটি। এর সঙ্গে আপনি থার্মাল প্যাড পেয়ে যাবেন। বন্ধুরা এই যে এসএসডিটি রয়েছে এটি ডুয়েল প্রোটোকল সাপোর্ট করে। তো বন্ধুরা এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। এর সঙ্গে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন যে কিভাবে আপনি এটিকে ইনস্টল করবেন। আপনার কাছে দুটো কেবল থাকবে, টাইপ সি টু ইউএসবি টাইপ এ কেবল। তার সঙ্গে আরেকটি কেবল রয়েছে টাইপ সি টু টাইপ সি কেবল, এবং এর সঙ্গে এই কেসটি পেয়ে যাবেন। আপনি NVMe SSD এবং NGFF ডুয়েল আপনার SATA SSDও এখানে সাপোর্ট করে। আমি আপনাদেরকে দেখাবো এটিকে কী করে আমরা সেট আপ করতে পারি। তো বন্ধুরা এই কেসটি আপনি দেখতে পাচ্ছেন, আমরা এটিকে ওপেন করব। জাস্ট এখানে দেখুন ওপেন বলে একটি বাটন রয়েছে, এটাকে প্রেস করে জাস্ট টানলেই এটি ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এই এনক্লোজারটি, এর সঙ্গে একটি অলরেডি লক রয়েছে। আমরা সঙ্গে আরেকটি লকও পেয়েছি, যেটা এক্সট্রা একটি লক। আপনি এখানে ডিফারেন্ট টাইপ অফ SSD সাইজ অনুসারে আপনি M.2 SSD কানেক্ট করতে পারবেন। আমরা চলুন একটি SSDকে কানেক্ট করে দেখি। তো বন্ধুরা এটি হচ্ছে WD গ্রিনের 240 GB SATA SSD। যে কারণের জন্য আমি এই এনক্লোজারটি পারচেস করেছি সেটা হচ্ছে SATA SSD যাতে সাপোর্ট করে। আর এই এনক্লোজারটি SATA SSD সাপোর্ট করে। আপনি দুটো প্রোটোকলই সাপোর্ট পাবেন। তো বন্ধুরা এটিকে সেট আপ করে নিই। জাস্ট এটিকে এখানে স্লাইড করে এই লকটিকে জাস্ট আটকে দিলেই এটি সেট আপ হয়ে গেল। যে থার্মাল প্যাডটি পাওয়া গিয়েছিল সেই থার্মাল প্যাডটিকে আমরা এখানে লাগিয়ে দেব। এর উপরে যে হালকা একটি প্লাস্টিক রয়েছে, আপনি এই প্লাস্টিকটিকে তুলে দেবেন। এর উপরে আরেকটি হালকা একটি প্লাস্টিক রয়েছে, সেটিকেও আপনি তুলে দেবেন। এরপরে আমরা এই SSDকে এখানে ঢুকিয়ে দেব। এইভাবে আপনি জাস্ট ঠেলে দেবেন। দেখুন SSDটি ঢুকে গেছে একদম। এদিকে রয়েছে USB পোর্ট, এখানে একটি লাইট রয়েছে যেটি আপনাকে ইন্ডিকেট করবে এটি প্রপার চলছে কিনা। এখানে টাইপ সি পোর্ট রয়েছে। তো আমরা এটিকে কম্পিউটারে কানেক্ট করে নিই। বন্ধুরা আমরা এই এনক্লোজারটি অনলাইন থেকে পারচেস করেছিলাম, আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন আমরা এনক্লোজারটি কম্পিউটারে কানেক্ট করে নিই। আমি আপনাদেরকে রিড অ্যান্ড রাইট স্পিড দেখাবো এবং কোনো ডকুমেন্টস আমি ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো কত স্পিড দিচ্ছে। এটি টাইপ সি টু ইউএসবি এবং টাইপ সি টু টাইপ সি কেবিলে কীরকম স্পিড রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো দুটোই। আমার SSDর মধ্যে কিছু ফাইল ছিল, তাই এর মধ্যে এগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে হয়তো নাও আসতে পারে। আপনি দিস পিসিতে ক্লিক করে শো মোর অপশনে আসবেন, ম্যানেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আনলোকেটেড ফাইল এখানে দেখতে পাবেন, পরপর থাকবে যে ডিস্কগুলো। আপনি এখান থেকে আনলোকেটেড ফাইলটাকে আপনি রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম করে আপনি সেটিকে অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে আপনি এনক্লোজারটি ইউজ করতে পারবেন। চলুন আমরা এটিকে কিছু ফাইল ট্রান্সফার করে দেখি কীরকম স্পিড আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এনক্লোজারটি রয়েছে এটি USB A2 টাইপ সি কেবিলে কানেক্টেড রয়েছে, আর তার স্পিড আপনারা দেখতে পাচ্ছেন ওই 30 to 33 Mbps পার সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে। আমি ক্রিস্টাল ডিস্ক অন করে আপনাদেরকে দেখাবো রিড অ্যান্ড রাইট স্পিড দুটো কেবিলের দ্বারাই কীরকম স্পিড রয়েছে। প্রথমে আমরা USB A2 টাইপ সি কেবিলের স্পিড আমরা ক্রিস্টাল ডিস্কে দেখব। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড রাইট স্পিড, এটা Mbps এর রয়েছে। এখানে রিড স্পিড দেখাচ্ছে 27 এবং রাইট স্পিড দেখাচ্ছে 36। তো আমরা দেখে নেব যে USB টাইপ সি টু টাইপ সি কেবিলে যদি আমরা ট্রান্সফার করি কোনো ফাইল
তার রিড অ্যান্ড রাইট স্পিড কত রয়েছে এবং কোনো ফাইল যদি ট্রান্সফার করি তার স্পিড কত দিচ্ছে আমরা দেখব। যে ফাইলটি এর আগে ট্রান্সফার করলাম সেম ফাইল আমরা ট্রান্সফার করব, কত স্পিড দিচ্ছে সেটা আমরা চেক করে নিই। বন্ধুরা এটি কানেক্ট হয়ে গেছে, আমরা এই ফাইলটিকে আমরা পুনরায় ট্রান্সফার করব এবং এর রিড অ্যান্ড রাইট স্পিড আমরা চেক করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত ফাস্ট এটি ট্রান্সফার হচ্ছে, প্রায় 280-90 ওই 300 MBPS পার সেকেন্ডে প্রায় ট্রান্সফার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে নেমে গেল, আবার উপরের দিকে উঠছে, দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি এটি ট্রান্সফার হয়ে গেল। আপনি যখন টাইপ সি টু টাইপ সি কেবিলের দ্বারা এটিকে ইউজ করবেন তখনই এর স্পিডটা ভালো দেখতে পারবেন। কোম্পানি যেমন বলছে 10 GBps পার সেকেন্ডে এটি ট্রান্সফার হতে পারে, তো আপনারা তখনই এটার MBPS ভালো দেখতে পারবেন যখন আপনি টাইপ সি টু টাইপ সি কেবিল ইউজ করবেন এবং NVMe SSD যখন ইউজ করবেন এটার স্পিড তখনই আপনি দেখতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড রাইট স্পিড কত রয়েছে, প্রায় 482 MBPS পার সেকেন্ড রিড এবং রাইট হচ্ছে 413। তো আপনারা এই স্পিড ভ্যারি করে আপনি কোন কেবিল দ্বারা আপনি এটি ইউজ করছেন এনক্লোজারটি, এবং SSDর উপর নির্ভর করে যে আপনি কোন জেনারেশনের SSD ইউজ করছেন এবং SATA ইউজ করছেন না NVMe ইউজ করছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি এনক্লোজারটি পারচেস করতে চান আপনি অ্যামাজনে গিয়ে এনক্লোজারটি পারচেস করতে পারেন। এর সরাসরি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এটিকে পারচেস করতে পারেন।